পরিস্থিতিও কোনো তাপ উত্তাপহীন শ্রেয়াস। কোন জগতে বিরাজ করছেন ক্যাপ্টেন আইয়ার? কেন এমন পাথর হয়ে গেলেন তিনি? ভাবলেশহীন শ্রেয়াসের অবিশ্বাস্য ইনিংসে মুগ্ধ গোটা ক্রিকেট জগৎ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে মাত্র একবার ফাইনালে উঠেছিল পাঞ্জাব কিংস। তবে 2014 সালে কেবল রানার্স হয়ে থাকতে হয়েছিল তাদের। এরপর থেকে শুধুই অপেক্ষা। তাদের জন্য ফাইনাল দূরস্থ, প্লে অফে উঠতে পারছিল না। তবে শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে এবার দীর্ঘ 11 বছর পর প্লে অফে জায়গা করে নিয়েছিল পাঞ্জাব কিংস। এবার নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে আইপিএল। প্রথম কোয়ালিফায়ার জিতে আগেই ফাইনাল নিশ্চিত করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এরপর মুম্বাইকে হারিয়ে আরসিবির সামনে পাঞ্জাব। বলা ভালো, দুই দলই এখন তাদের প্রথম ট্রফির খোঁজে। আর আশা করা যায় আগামীকাল রাতেই নতুন চ্যাম্পিয়ন পাবে আইপিএল। এদিনের ম্যাচে পাথর হয়ে গিয়েছিলেন শ্রেয়াস, যদিও তার এক্সপ্রেশন খুবই কম দেখা যায়, ঠিক যেন নতুন ক্যাপ্টেন কোল। শ্রেয়াস যখন ব্যাটিংয়ে নামেন তখন বোর্ডে 204 রানের টার্গেট। নিশ্চয়তা ছিল না ম্যাচ জেতা যাবে কিনা। তার উপর প্রথম কোয়ালিফায়ারে মাত্র 101 রানে অল আউট হয়ে যাওয়া, সেই চাপ তো ছিলই। কিন্তু তার সত্ত্বেও ঠান্ডা মাথায় একটি ইনিংস খেলেন তিনি, যে ইনিংসের জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। এদিকে বল গ্যালারিতে উঠছিল, ওদিকে শ্রেয়াস আইয়ারের অভিব্যক্তিতে কোনো বদল নেই। অবশেষে ম্যাচটা জেতালেন 6 মেরে। না, তাতেও কোনো উচ্ছ্বাস নেই। দর্শক মহলে প্রশ্ন উঠল, পাথর হয়ে গেলেন নাকি? আসলে পরিস্থিতি দেখে তাই মনে হচ্ছিল। অন্যদিকে পাঞ্জাব কিংসের ডাগ আউটে ততক্ষণে সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে, কিন্তু শ্রেয়াসের ভাবভঙ্গি সেই এক। পাঞ্জাব কিংসের বাকি প্লেয়াররা ক্যাপ্টেনের সঙ্গে হাত মেলাচ্ছেন, আলিঙ্গন করছেন। অন্যতম কর্ণধার নেস ওয়াদিয়া শ্রেয়াসকে শুভেচ্ছা জানালেন। শ্রেয়াস যেন এই জগতের বাইরে। কি ভাবছিলেন কে জানে, কিন্তু প্রীতি জিন্টা আলিঙ্গন করতেই প্রথমবার শ্রেয়াসের মুখে সামান্য হাসি দেখা গেল। আর দ্বিতীয়বার হাসলেন রোহিতের সঙ্গে হাত মেলানোর সময়। যদিও মুম্বাই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া হতাশায় বসে পড়েছেন, তাই তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টায় দেখা গেল শ্রেয়াসের সতীর্থ মার্কাস স্টাইনিসকে। এরপর কিছুটা ধাতস্থ হতে সৌজন্য বিনিময় করলেন শ্রেয়াসও। এরপর একে একে পরিবারের সকলের সঙ্গে সাক্ষাতের পর যেন হুঁশে ফিরলেন তিনি। সত্যি বলতে, ফাইনালে ওঠার চাপ, কোয়ালিফায়ারের ম্যাচ, বোর্ডে কত টার্গেট, শ্রেয়াস আইয়ারকে দেখে সব কিছুই মনে হয়নি। আর যে দলেরই সমর্থক হন, এদিন শ্রেয়াস আইয়ারের এমন ইনিংসের প্রেমে পড়তে বাধ্য সকলে। ক্যাপ্টেন্স নক, ক্লিন হিট, নিখুঁত প্ল্যানিং, টাইমিং, কোনো প্রশংসায় যথেষ্ট নয় এদিনের পরিণত শ্রেয়াসের ইনিংসের জন্য। 41 বলে 5টি বাউন্ডারি এবং 8টি ওভার বাউন্ডারি মেরে 87 রানে অপরাজিত থাকলেন ক্যাপ্টেন শ্রেয়াস। 212-র উপর স্ট্রাইক রেট। সত্যি এদিন শ্রেয়াসের ইনিংসকে কোনোভাবেই ব্যাখ্যা করা যায় না। এ বিষয়ে আপনার কি মনে হয় জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। ফিউরো রিপোর্ট, TV7 বাংলা।